ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না ত্রিভুবনে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি একটা সুন্দর একটা ভিডিও নিয়ে। ভিডিওটা ছোট অবশ্য। এখন দেখো আমি এখানে কি করতে বসেছি বলো তো। এখানে আমি একটা অকালের জিনিস আমি কাটতে বসেছি। অকালের জিনিসেও যে এরকম স্বাদ হয় জানা ছিল না গো। দেখো এখানে আমি মূলো শাক কাটতে বসেছি। কালকে কর্তামশাই মূলো শাক নিয়ে এসেছিলো। সেই মূলো শাকটা দেখে কেমন লাগছিলো, কর্তামশাইকে বললাম এখন এই অকালে মূলো শাক সেরকম কি স্বাদ হবে। তারপর আমি কাটতে বসলাম, যাকগে খুব একদম নরম কচি ছিল, যেন মানে ক্ষেত থেকে তুলে নিয়ে এসছে। জানো আমাদের অনেক সময় না অনেক ভুল ধারণা থাকে। এখন তো আমাদের মানে সারা বছরই সব রকমের শস্য বলো বা সব রকমের ফল বলো বা সবজি বলো সবই পাওয়া যায়, তাই না? এমন উন্নত হয়ে গেছে সব, চাষাবাদ থেকে শুরু করে সব জায়গায় যখন উন্নত হয়েছে তখন চাষাবাদেই বা উন্নত হবে না কেন, তাই না? কত রকমের কত সার টার বেরিয়েছে, সব দিয়ে এই ফলন বাড়াচ্ছে, তারপরে যেগুলো হয় না সেগুলোও হওয়াচ্ছে। তো এই মূলো শাকটা কেটে ফেললাম। মূলো শাকটা কাটতে একটু টাইম লাগলো। দেখো অন্যান্যবার মূলো শাক করতে গিয়ে তাও একটুখানি নুন দিয়ে চটকাই, নরম করি, কিন্তু এবারে না কিচ্ছু করিনি। অথচ শাকটা কত মজে ছিল, স্বাদ। মানে শীতকালেও এক এক সময় এই মূলো শাকে এরকম স্বাদ হয় না গো, যে এখন এই সময় এত স্বাদ হলো। অবাক কাণ্ড গো, অবাক কাণ্ড। আমার তো মানে ভীষণ অবাক লেগেছে। আমি যদিও ওই শাকটা খেয়েছি, খেয়ে পরে আমি এটার ভয়েস দিচ্ছি যে শাকটার স্বাদ সম্পর্কে তোমাদের জানাচ্ছি, যে অকালের জিনিসে যে এত স্বাদ হয় না খেলে বিশ্বাস হবে না। কিন্তু তোমাদের খাওয়াতে পারলাম না গো, যার জন্য তোমরা জানি না কতটা বিশ্বাস করবে, কিন্তু আমি বলছি শোনো, মানে এত স্বাদ শীতকালেও এই মূলো শাকে অত স্বাদ হয় না। যেরকম কচি সেরকম স্বাদ। তা সেটাই আমি বলছিলাম, কর্তামশাইয়ের সঙ্গেও আলোচনা করছিলাম যে দেখো এখন কোনো কিছুই, আর ফুলকপি তো 12 মাস পাওয়া যায় জানো তো। ফুলকপিতেও কিন্তু সেই অটুট স্বাদ, সে কোনো স্বাদের কোনো তারতম্য নেই। যে এরকম শীতকালের সবজি এই সময়, তা সেটাই ভাবি এখন কিছু কিছু একদম আমাদের এটা বলতে গেলে ভুল ধারণায় যে কালের জিনিস কালেই ভালো লাগে না, এখন অকালেও ভালো লাগে। এখন জানি না মূলো শাকটার তো এই স্বাদ হয়েছে, এখন দেখতে হবে মূলোটার কীরকম স্বাদ। মূলো সমেতই এনেছে মূলো শাক আলাদা তো এই সময় বিশেষ করে হয় না। আর মানে মূলোটার কীরকম স্বাদ সেটা দেখতে হবে। তা মূলোটা রান্না করবো, দেখি পারলে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে কীরকম মূলোটার স্বাদ। আশা করি ভালোই হবে। কর্তামশাইকে সেটাই বলেছি, দেখো মূলো শাকটার যখন এতটা স্বাদ, তাহলে মূলোটারও স্বাদ হবে, তাই না? মূলোর স্বাদ হলেই তো মূলো শাকটার স্বাদ হবে। তা দেখি সেটা খেয়ে তারপর আমি জানাবো। এই মূলো শাক কালো জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি তেলের ওপরে, দিয়ে এই মূলো শাকটা রান্না করেছি। নুন হলুদ তো সব রান্নাতেই লাগে, আর ওই একটুখানি সামান্য মিষ্টি শাকে দিতে হয়, নাহলে খার লাগে। তো এই দিয়েছিলাম, আর কিছুই দিইনি, কিন্তু খেতে খুব ভালো লেগেছিলো। আজকে মঙ্গলবার তো আমরা নিরামিষ খাই আজকে, যেটার জন্য মানে শাকটা রান্না করেছিলাম। তা শাকটা হয়েছিল বেশ অনেকটা, দুপুরে খেয়েছি আর একটু আছে, রাতে থাকবে। আমি রাতেও শাক খাই গো, সে যে যাই বলুক না কেন, বলে খাওয়া যায় না হয়তো শাকটা রাতে খেলে না একটু হজমের সমস্যা হয়, কিন্তু আমি বলতে নাকি সবাই বারণ করে, আমি শাকটা ভীষণ পছন্দ করি, ভীষণ। মানে আমাকে যদি কেউ ওই যে ব্যঞ্জন বলতে গেলে যে 5 রকমের শাক দিয়েও দেয় না, আমি যাতে মহা খুশি। শাকটা আমি এতটাই ভালোবাসি। তা সে যাই হোক, ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। হ্যাঁ, তোমার সাথে শেয়ার করি, তোমরাও তাহলে বুঝতে পারবো। আর তোমরা অনেকেই এটা মনে জানো, তোমরাও তো বাজার টাজার করো, রান্নাবান্না তো হয়। তা সেই কারণেই আমার এটা বলা, যে সব কিছুই সব সময় এখন সব ঋতুতেই পাওয়া যায়, তাই না? ভিডিওটা তাহলে আমার ছোট্টর মধ্যেই রইলো। ভিডিওটা কেমন লাগলো সেটা জানানোর জন্য কমেন্ট বক্স খোলা রইলো। তোমাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দিও। টাটা।